আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করো তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য, টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার সুখের জন্য দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেবেন। যদি কোনো ব্যক্তি এরকম বদদোয়া করে তো বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক লোক, একটা ভিক্ষুক একবারই ভিক্ষা করতে গেছে। এমন সময় ভিক্ষা করতে গেছে, স্বামী অফিস থেকে বাড়ি মাত্র ঢুকছে, ঢুকে দরজাটা বন্ধ করছে। এমন সময় দরজার ভিতরে কে একজন নক করতেছে, আল্লাহর জন্য কিছু সাহায্য করো, আল্লাহর জন্য কিছু সাহায্য করো। তো স্বামী বেচারা মিজাজ গরম হয়ে গেছে, সারাদিন অফিস করে আসছে, বাড়ির ভিতরে আসছে। এখন স্ত্রী বলতেছেন যে আপনি জামা খোলার আগে ওই যে ভিক্ষুক আসছে ওকে কিছু দান করে আসে, একটু সাহায্য করে আসে। তো স্বামীর কথায় আরো বেশি রাগান্বিত হয়ে গেছে। স্ত্রীর কথায় স্বামী খুব রাগান্বিত হয়ে গেছে। তো স্ত্রী বেচারা খুব দিনদার, তার বাপ ছিল অনেক দানবীর, কোন ফকির মিসকিন এতিম অসহায় তার কাছে আসলে জীবনে কখনো তিনি দেখেন নাই। তিনি বলেন যে আমার পিতা, আমার মা কোন ফকির মিসকিনকে ফেরত দিয়েছে, এটা আমার নজরে আমি কোনোদিন দেখি নাই, আমি সেই ঘরের সন্তান। তো স্ত্রী 2-3 বার বলার পরে স্বামী মেজাজটা বেশি খারাপ হয়ে গেছে। স্বামী এমন একজন স্বামী, টাকা পয়সা আছে কিন্তু দান করতে চায় না। মসজিদের জন্য চাইলে, মাদ্রাসার জন্য চাইলে, ওয়াজ মাহফিলের জন্য চাইলে, কোনো কাজের জন্য চাইলে, দিনের কোনো কাজের জন্য চাইলে হুজুরকে কোনো কাজ নাই, খালি টাকা চাই। হুজুর কার জন্য চাচ্ছে বলেন তো? এই যে আমরা প্রায় জুমায় বলে থাকি মসজিদের কিছু কাজের জন্য আপনারা সাহায্য করেন, আচ্ছা আমার জন্য কি চাই? কার জন্য চাই? লাখ টাকা। এই যে মসজিদের জন্য আপনি দান করেছেন, এটা লাভ কার হয়েছে? হ্যাঁ, আমারও হয়েছে লাভ। আমার কতটুকু লাভ হয়েছে? আমি আপনাকে বলার কারণে আপনি যে দিচ্ছেন এই জন্য আমিও কিছু সব পাইতেছি। কিন্তু আপনি যে আপনার বাবার নামে 100 টাকা দান করলেন, আপনার মায়ের নামে 100 টাকা দান করলেন, সবটাকে আমি পাচ্ছি, লাভটা তো আপনার হচ্ছে, কিন্তু মাধ্যমটা আমি আমার কথার দ্বারা হয়তো আপনি দান করতেছেন, এই কারণে আমিও কিছু সব পাইতেছি। কিন্তু আপনি অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছেন যে হুজুর খায় কাজ নেই, খালি হুজুর টাকা চাই। আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন আমাদের কাছে মানুষ আসবে, ততদিন মসজিদ আমাদের কাছে, মসজিদের লোক আমাদের কাছে আসবে, আমাদের কাছে চাইবে, মাদ্রাসা আমাদের কাছে চাইবে, এক জায়গায় মাহফিল হচ্ছে সেখান থেকেও আমাদের কাছে চাইবে, আমাদের কাছে চাইবে, মৃত্যু ব্যক্তির কাছে চাইবো। এখানে অনেক গোরস্থানে অনেক লোক ঘুমায় আছে, ওর কাছে কেউ চাই যায়, কারণ ওরা তো দেওয়ার ক্ষমতা রাখে না। আমি আপনার দেওয়ার ক্ষমতা রাখি, এই জন্য আমার আপনার কাছে চাই। তো ভিক্ষুককে ফেরত দিতে নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন স্ত্রী, তিনার কাছে রাসূল যাইতেন গোশত রান্না খাইতে। তো উনি গোশত পাকাইয়া রাখতো হুজুরের জন্য খুব ভালো করে। তো এক জায়গায় একটা বকরি জবাই করছে, বুখারীর ভিতরে আসছে। তো উনি বকরি জবাই দিয়ে আসছে, জবাই দিলে একটু গোশত দিচ্ছে, তো উনি সুন্দর করে পাকাইয়া একটা বাটি কইরা দিয়ে গেছে। দিছে ওই উম্মে সালামার কাছে। তিনি তার খাদেমকে বলতেছেন এটা তাকের ভিতর রেখে দাও, ত্বক মে রাখ দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত পছন্দ হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতকে অনেক পছন্দ করেন। তা যখন গোশতের টুকরা দিয়ে গেছে বাটি ভরে, কিছুক্ষণের পরে একটা ভিক্ষুক আসছে। আসলে ঘরের ভিতরে কিছু নাই, ওই গোশতের টুকরা ছাড়া আর কিছু নাই। উম্মে সালামাকে এসে বলতেছেন আল্লাহর জন্য কিছু দান করেন। তা উনি বলতেছেন আল্লাহ আপনাকে বরকত দান করেন, তার মানে আপনাকে দেওয়ার মতন কিছু আমার কাছে নাই। ফকির চলে গেছেন, চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ভিতরে ঢুকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাওয়ানোর কোনো কিছু আছে? উম্মে সালামা বলে হ্যাঁ। তার খাদেমকে বললেন, খাদেমাকে বললেন যাও তাকের ভিতর থেকে ওই বাটি ভরা গোশত এনে রাসূলকে দাও। খাদেম যায় দেখে গোশত তো নাই, ওই বাটির ভিতরে একটা সাদা পাথরের টুকরা পড়ে আছে। বেহেশতে জিয়র বাংলা প্রথম খণ্ড দেখবেন, দ্বিতীয় ঘটনাটা আনছে এটা, বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, পাথরের টুকরা কেন, গোশতের টুকরা না এনে পাথরের টুকরা কেন? হুজুর আমি তো এখানে গোশত ভরা বাটি ভরা গোশত রেখে দিয়েছিলাম,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ভিক্ষুক আসছিলেন? আসছিলেন। কি বলেছো? আপনাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছু নাই, এই কথা বলে দিয়েছি। নাউজুবিল্লাহ। কেন তুমি এই কথা বলেছো? যেই বান্দা, যেই বান্দি, যে এই কথা বলে আছে কিন্তু বলে যে তোমাকে দেওয়ার মতন কিছু নাই, সে যখন কোনো কিছু খাইবে আল্লাহ তাআলা ওই যে পাথরের টুকরা তার দিলটাকে শক্ত করে দিবে। কিন্তু তুমি তো নবীর বংশের লোক, নবীর স্ত্রী, এজন্য আল্লাহ তাআলা তোমাকে পাথরের টুকরা খাওয়ায় নেই, এই সরাসরি পাথর বানিয়ে দিয়েছেন। যেই লোকটা ভিক্ষুককে না দিয়ে নিজে খেয়ে ফেলে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এরকম পাথরের টুকরা করে দেয়। স্বামী বেচারা খুব রাগান্বিত হয়ে গেছে, অসময় ভিক্ষুক আসছে। স্ত্রী বলতে, আমি একজন পর্দাশীল মহিলা, পর পুরুষের সামনে আমি যাইতে পারবো না, আপনি একটু যান, তাকে একটু কিছু দিয়ে সাহায্য করে আসেন। স্বামী বেচারা খুব রাগান্বিত হয়ে গেছে, দরজা খোলার সাথে সাথে একটা গালি দিল। ভিক্ষুকের বাচ্চা, ভিক্ষুক আসার আর সময় পাইনি না, দূর হয়ে যায় আমার বাড়ির থেকে। আরো গালাগালি দিল, নিজেকে নিয়ে, বংশ নিয়ে, ভিক্ষুক নিয়ে গালাগালি দিল, খুব বাজে মন্তব্য করল। ভিক্ষুক যখন চলে যাইতেছে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করতে, রব্বুল আলামিন, আমি একজন ভিক্ষুক, গরিব মানুষ, এই জন্য মানুষের কাছে আমার যাওয়া লাগে। আপনি আমাকে এত গরিব কেন বানাইলেন? আমি যে মানুষের কাছে হাত পাতা লাগে। আমাকে দিত না, বলে দিত যে আমি দিতে পারবো না, কিন্তু গালাগালি দেওয়ার কি আছে? আমাকে কেন গালি দিল? আমি একজন ভিক্ষুক মানুষ, তাই বলে কি আমার কোনো সম্মান নাই? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ফরিয়াদ করা শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্রন্দন শুরু করে দিয়েছে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। স্বামী ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে স্ত্রী জিজ্ঞাসা করলেন যে ভিক্ষুককে আপনি কিছু দান করেছেন? কয় না, আমি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিলেন, কিন্তু আপনি গালাগালি কেন করলেন? আপনার সংসারে আসলাম, আমি এমন একজন পুরুষের মেয়ে, যেই পুরুষকে আমি জীবনে কখনো ভিক্ষুককে তাড়িয়ে দিতে দেখি নাই, আর আপনার কাছে এসে ভিক্ষুককে কোনো সাহায্য করতে আমি দেখি নাই। এইভাবে স্বামী এবং স্ত্রী গজব শুরু হয়ে গেছে। স্বামী এবং স্ত্রী দুইজন ঝগড়া শুরু করে দিয়েছে। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। স্ত্রী তালাক নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাপকে বলতেছেন, আব্বা জান, আপনি আমাকে এমন একজন পুরুষের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, আমি আমার পুরুষ মেয়ে খুশি, কিন্তু তার একটা স্বভাব হলো তিনি ভিক্ষুকে কোনো কিছু দান করেন এবং গালাগালি করে বেশি। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এক বছর পরে, এক বছর ওই মহিলাটা মানে ওই মেয়েটা বাবার বাড়িতে ছিলেন। বাবা মাকে বলতেছেন, মা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, আল্লাহর পরে তাওয়াক্কুল করো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যে ফয়সালা করে আল্লাহ উত্তম ফয়সালা করবেন। এক বছর পরে ওই বিবাহ, আবার ওই মহিলার আবার বিবাহ হয়েছে। ওই মহিলার অর্থাৎ ওই মেয়েটার আবার বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে ওই যুবকটা খুব দিনদার, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব মিসকিনকে সাহায্য করে। হঠাৎ করে একদিন দুপুরবেলা খাবারের সময় স্বামী ঢুকছে ঘরের ভিতরে, ভিক্ষুক কাছে দরজার ভিতরে কলা নাড়াইছে, আমি কয়েকদিন যাবত না খাওয়া, একটু খাবার দাও। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেন, একটু ঘরের কানে যাও, দেখো একজন ভিক্ষুক আসছে, তাকে কিছু সাহায্য করো। স্বামী বলতে, আমি একটু জামাটা খুলি, তুমি যাও দরজা খুলে দাও। ওই ভিক্ষুক মানে খাই নাই, আজকে দুপুরবেলা তাকে সাহায্য পরে করো, তাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। স্বামী বলতেন স্ত্রীকে স্বামী বলতেছেন যে ভিক্ষুক আসছে, তাকে কি একটু খাবার দাও। তো স্ত্রী বলতেছেন, আমি তো পর্দা করি, আমি তো পরপুরুষ মহিলা, পর পুরুষের সামনে যাইতে পারবো না, তুমি একটু যাও। স্বামী দরজার কাছে গেলেন, আসসালামু আলাইকুম, আপনি বিরুদ্ধ হয়ে গেছেন, খান নাই মনে কয়েকদিন মনে হয়, আসেন ভিতরে আসেন। ভিতরে ঢুকছে, সোফার ভিতরে বসতে দিয়েছে, ভালো দামি একটা প্লেট বের করে দিয়েছে, বলে রেখে খাবার দাও। তো খাবার দিতেছেন, হঠাৎ করে ওই স্ত্রীর চোখটা ওই ভিক্ষুকের চেহারার উপর নজর পড়ছে। চেহারার উপর নজর পড়ার সাথে সাথে স্ত্রী হাউমাউ করে ক্রন্দন শুরু করে দিয়েছে। বালিশ নিয়ে মাথার পরে বালিশ দিয়ে তিনি ক্রন্দন শুরু করে। স্বামী জিজ্ঞাসা, কি ব্যাপার, ক্রন্দন করো কা? কই আল্লাহর কুদরত থেকে আমি ক্রন্দন করি। কই আল্লাহর কুদরত কি দেখলা? যে এই পুরুষটাকে তুমি সাহায্য করলা, ওই পুরুষটাকে তুমি চেনো না, উনি হলেন আমার প্রথম স্বামী, উনি আমার প্রথম স্বামী। এবার স্ত্রী যখন এই কথা বলছেন, আমার প্রথম স্বামী, এবার স্বামী বলতেছেন, আমার ভিতরে একটা গোপনীয় একটা কথা ছিল, যে গোপন কথাটা আমি এতদিন পর্যন্ত তোমার কাছে প্রকাশ করি নাই, যেহেতু প্রকাশ হয়ে গেল আমি প্রকাশ করে ফেলি। ওনার
আমি সেই ভিক্ষুক, যেই ভিক্ষুকে আপনার গালি গালাজ করে বের করে দিয়েছিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে দিয়েছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো একজন স্ত্রী দান করেছেন, ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু বাবা আমাকে দেয় নাই। ওই লোকটা আমার সঙ্গে যেই ব্যবহার করেছে, আমি যদি আজকে ওই ব্যবহার করি, আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। ওই লোকটাকে আল্লাহ যেই আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা একই শাস্তি দিবে। ওটা হলো আপনার প্রথম স্বামী, আর আমি হলাম আপনার দ্বিতীয় স্বামী। অর্থাৎ ওই স্বামীর কাছ থেকে আমি ভিক্ষা চেয়েছিলাম, ওই স্বামী আমাকে গালিগালাজ করে তার বাড়ির থেকে বের করে দিয়েছিল, আমি হলাম সেই ভিক্ষুক। এই জন্য মুসলমান ভাইরা, ভিক্ষুককে আমরা কখনোই ফেরত দিব না, যা পারি। আপনি দেখবেন যে একটা আমি একে ভিক্ষুক ভিক্ষা দিতেছে, আসলে কি ভিক্ষা পাওয়ার উপযুক্ত কিনা। অনেকে আবার ব্যবসা বাণিজ্য করে নিয়ে, কোনো অভাব নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র ভিক্ষা করে বেড়ায়। কাজ তো করা লাগে না, বাড়ি বাড়ি ঘুরলেই পাওয়া যায়, রাস্তাঘাটে ঘুরলেই পাওয়া যায়। তো আপনি দেখবেন যে এই লোকটা একটা যুবক, কাজ করে খাইতে পারে, একে দেওয়ান যাইব না। কিন্তু একটা লোক কাজ করে খাইতে পারে না, হাত নেই পাও নেই, একে সাহায্য করবেন। তো এতে যা করেন, আপনি 2 টাকা পারলে সাহায্য করবেন, তো কাউকে গালিগালাজ করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। সন্তান আদি আপনাকেও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, আল্লাহ তাআলা এই সম্পদ সন্তান নিতে আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যেইভাবে আস্তে দোয়া করেন, জোরে দোয়া করেন, রাতে করেন, দিনে করেন, মসজিদে বসে করেন, বাসায় বসে করেন, যেখানে দোয়া করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া আপনার কবুল করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকল